আখিরাতের জিন্দেগি তার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না। হইবে না থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 নাম করি ওই একজনের নাম তো নাই, কথা ঠিক খুব মারাত্মক লাগা, খুব মারাত্মক লাগা বাবা। এই বুঝের জন্যই এই রোজ মারা, এই বুঝের জন্য এই দোয়া। এই পারমানা দুনিয়াতে থাকা যাইবে না, নবীরা থাকতে পারছে না, কেউ দুনিয়াতে পারমানা থাকতে পারে নাই। বাড়িওয়ালা নাইলে বাড়ি নাইলে দুনিয়া, বাড়িওয়ালা নাইলে বাড়ি নাইলে দুনিয়া, পরের জমি পরের বাড়ি ঘর বানাইয়া আমি তো সেই আসল বাড়ি বাড়ি আসল বাড়ি আমরা না। আপনার বাদাম যেই মামলা কবির নাই, ওই মামলা কিন্তু খালাস আছে না। বাদাম আল্লাহু আকবার, মামলা করলে দুনিয়া চব্বিশে জায়গা আছে। আপনি ম্যাজিস্ট্রেট করে যদি আইডিয়া না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আপিল করতে পারবেন, সেখানে যদি আপনি আইডিয়া দেন আপনি জজ করে আপিল করতে পারবেন, সেখানে যদি আপনি আইডিয়া দেন আবার হাইকোর্টে আপিল করা যায়। অধিকাংশ হাইকোর্টে গেলে খালাস পায়, কথা দেখতে পেয়েছি। ওখানে যদি আল্লাহ না কোনো আইডিয়া না সুপ্রিম করে আপিল করতে পারবেন, সেখানে যদি আইডিয়া না প্রেসিডেন্ট একটা মার্কিন বিষয় আছে, সে না পালন করতে পারে, পারে কি পারে না। বাজান আল্লাহ আকবার, মহুদের মামলায়, কবরের মামলায়, নিজামের মামলায়, বসিরাতের মামলায় ওখানে রাস্তা যদি একবার হাইয়া যায়, ওরা কিন্তু আর আইসা আপিল করে আছে সাবির বান্দবাটুনি বহুদূরে আল্লাহ জানা কালবে দানা বহু ঠিকানা মস্তে আসে মস্তে বাসু বাদশাহ মালে জিরে মস্তে বীর মস্তে শাইখ ভাইজান দুনিয়ার সব মানুষ শুধু পাগল, সব মানুষ শুধু পাগলের দল। কেউ সম্মানের পাগল, কথা ঠিক না, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ সন্তানের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, কেউ অর্থের পাগল, কেউ নেতৃত্বের পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একটা মানুষ তারাও এই জমি বিচরণ করে, তারা কিন্তু আমার মাওলার পাগল, তারা কিন্তু আমার মাওলা ছাড়া আর কিছু বলে না। আল্লাহ আকবার, হামিদুর রহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি, তার নাম শুনছেন কিনা মুহাম্মদুল্লাহ হাফিজুর হুজুর। আমরা দেখি ইতিহাসে পড়ছি মুরব্বীরা বলছে বটগাছ নাকের শুরু করছে এরশাদের সময় নাকি তার চোখ সবসময় ভিজা থাকতো। তৎকালীন সে যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম ছিল। ঢাকা শহরে দেখছি নগর ভবনের সামনে আশপাশে কয়েকটা রাস্তা আছে মুহাম্মদুল্লাহ হাফিজুর রাস্তা। বাগান খাদেন বলতে আছে রে খাদেন, আসলে নামাজ পড়া আমি তো এমন জায়গায় ইফতার মাহফিল দেখো একটা রাজিস্টার পাবি না। আরো 40 বছর 50 বছর আগের কথা। খাদেন কোথাও রিস্কা দেখে না, হঠাৎ দেখতে আছে মসজিদের সামনে একখানা রিস্কা থামাই না। মসজিদের ভিতরে মাজলা বসে একজন মুরব্বী যে ফেরাস্তার করতে আছে, প্রকৃতালীন করতেছে, যাই বলতেছে রিস্কা ভাই তোমার রিস্কায় মুহাম্মদুল্লাহ হাফিজুর নাম তুমি অমুক জায়গায় যাবা কিনা? বলে না আমি ছিলাম তো আমি সমস্ত দিন রিস্কা চালাইছি, আবার ইফতার কইরা মাগরিবের নামাজে বরাবর রিস্কা চালাবো না। তোমার রিস্কা মুহাম্মদুল্লাহ হাফিজুর যাইবে ওখানে বড় মানুষ নামতে পারছে যদি হাফিজুর যদি আমার রিস্কা হয়ে যায় আমি রিস্কা চালাবো। রিস্কা লাগাবো বিসমিল্লাহ কইরা রিস্কার উপরে উঠছে মুহাম্মদুল্লাহ হাফিজুর সর্বপ্রথম রিস্কার বাইটা কেউ দেবে হওয়ার সঙ্গে সঙ্গে খাদেন বলতে আছে সর্বদাস ঢাকা শহরে কুচি কুচি মানুষ হাতে মনের মধ্যে মাত্র 2 জন আল্লাহর ওলি, ইসকাল একজন বড় মাত্র আল্লাহর ওলি। দুনিয়ার অন্য কোনো মানুষ না জানলো আমার মাওলা আমার আল্লাহ মেকানিমে দেখাই দিয়েছে এই ইসকাল আমার মাওলার লগে একটা গভীর সম্পর্ক। খাদেম মুহাম্মদুল্লাহ হাফিজের নাম तमाम দুনিয়ায় থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলির ইশকায় মুহাম্মদুল্লাহ হাফিজি পড়বে না। কি করছে পুরো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ কর নজর হ্যায় বান্দা গুঞ্জা দর জমিন আসমান রেখে গুঞ্জা দর মোমেনা। বাজান আমার মাওলায় কিন্তু আসমানও সময় হয় না, জমিনও সময় হয় না, আমার মাওলায় সময় হয় একজন ছোট্ট মোমেনের কলবে। সবাই সুবহানাল্লাহ। বাবা নাকা দিশকে আল্লাহ মাওলার লাগে কেমন সম্পর্ক, যে মাওলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা লিখতে হবে। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের সাথে মুসাফা করতে আছে। সাহাবা মুসাফা করতে যাইতে সিরিয়ালে চলে যাইতে আছে। হঠাৎ এক সাহাবী যার কোনো পরিচয় নেই, সমাজের যার কোনো নাম নাই, যাকে করছেন না, হঠাৎ তার হাতটা টাইনা আল্লাহর হাবিবের হাতে ধরে দিয়েছে। তোমার কাছে ধরে বলি সবাই সাহাবীও খুশি হয়ে দাঁড়াই গেল। ব্যাপারটা কি? আল্লাহর হাবিব আমার হাতে সময় রয়েছে, অন্য সাহাবী আছে সেই দাঁড়াই গেল। ব্যাপারটা কি? আরে আমাদের সমাজে কত নাম, আপনার কত পরিচিত, রাসূলুল্লাহর কত সম্পর্ক, ওই আমাদের হাতে সময় পাইল না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে আপনি কেন সময় পাইলেন? আল্লাহ হাবিব চোখের পানি ছেড়ে বলতে, সাহাবীরা রে, এতক্ষণ আমি এই নবীদের হাতগুলোর সাথে মুসাফা করছি, ওই হাতগুলো এরকমটা নরম, নরমটা নরম না, হ্যাঁ নরম না, মানুষের মতো দেখেন। এই তার বড় লোক চাকরি দেয়, পাশে গরিবের একটা টাঙিয়ে দেয় কি, যারা সন্তান দিয়ে কোদাল দিয়ে কাম করে ওরার টান এই পর্যায়ে গিয়ে দেখি, হ্যাঁ যেমন তোমার মানুষের এখানে বগল দিল সরব দিয়ে
কারণ কাজ করতে করতে ভালো হয়ে পর্যায়ে গেলায় কি মুসলমান তো বোঝা যায় না। আল্লাহ সবই বলতেন সাহাবীরা আমাদের গরিব সাহাবী হালাল রিজিক কামাই করার জন্য বনে কাজ কেটে লাঠি শুধু বিক্রি করে। ও সাহাবীরা হালাল রিজিকের জন্য যে সাহাবী যে হাত দ্বারা কাজ করবে ওই শ্রমিকের হাত আমার মাওলা জাহান্নামে আগুনে জ্বালাইবে না। আল্লাহ আমি নবীর শ্রমিক, আমি নবীর শ্রমিক, আমি নবীর কাজ করি, আমার সাহাবীও কাজ করে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য একটা জান্নাতের সাহাবার হাতে আমি শোনা যাইছি।